আমরা এখন চলে এসেছি মন্দারমণিতে। আর দেখো সমুদ্রের ঢেউ কীরকম আসছে। জোয়ার আছে, রোদ প্রচুর। সুন্দরভাবে সাজানো আছে এই মন্দারমণি। দেখো এখানে স্পিড বোট আছে, অনেকেই স্পিড বোটে উঠছে। দেখো ওই দূরে দেখো অনেকেই গেছে। সুন্দরভাবে সাজানো আছে ডলফিনগুলো। দেখো মন্দারমণি এই ঘাট, আর লোক চান করছে ওখানে, ফাঁকা ফাঁকা। দূরে নৌকা দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মেইন ঘাট। এই যে ছোট ছোট হোটেলগুলো দেখতে পাচ্ছ, এগুলোই তোমরা খাবার অর্ডার করে খেতে পারো। খুব সুন্দর এই হোটেল, একবারে সমুদ্রের জল নিচে আছে, আর উপরে বসে বসে তোমরা খাওয়া দাওয়া করবে। সমুদ্রের জল দেখো, ঢেউগুলি আসছে, আছড়ে পড়ছে এসে। মন্দারমণির সব নৌকা আস্তে আস্তে ভাটা পড়ছে। দেখো হোটেল ওদিকে, এদিকের হোটেলগুলো একেবারে সমুদ্রের পাশে। তোমরা এই হোটেলে থাকলে পুরো সমুদ্রের ভিউ নিতে পারবে। কত সুন্দর সুন্দর হোটেল সব ওদিকে। চলে এসেছি আমরা শঙ্করপুর। আর প্রথমে এই সামনে একটা বড় দু সাইডে এখন রেলিং করা আছে, এই জলটা পাস হওয়ার জন্য। সমুদ্রের জল অতিরিক্ত এদিক দিয়ে পাস করার জন্য একটা ক্যালভার্ট করা আছে। দেখো আস্তে আস্তে আমরা যাব। এখানে বসার জায়গা করা আছে কিছু। সামনে সমুদ্র আছে, দেখো অনেকেই বসে আছে। স্কুট গাছ, এখানে বোটের লোকেরা আছে। দেখো ওদের বোট ওখানে আছে। ওই দূরে একটা স্পিড বোট আসছে, দেখো অনেক দূর পর্যন্ত গিয়েছিল। দেখো আস্তে আস্তে চলে আসছে।
এখানে এরকম বসার জায়গা আছে, দেখো তোমরা এখানে বসে একটু টাইম কাটাতে পারো সমুদ্রের দিকে। এখানে সব বসার জায়গা আছে, এদিকে তিমি আছে, ডলফিন আছে, দেখো ওদিকটাও একটা আছে। এদিকেও একই ডিজাইন আছে, ঘাসগুলো মারা যাওয়ার কারণে এখানটা ভালো লাগছে না সেই রকম। গাছগুলো থাকলে সবুজ একটা আলাদা সুন্দর লাগতো। আমরা এখন চলে এসেছি দীঘার মোহনাতে। এখানে ট্রলারগুলো 1000 টাকা মাছ ধরে আসছে, দেখো সব নামাচ্ছে মাছগুলো। দু সাইডে এরকম দোকান বসেছে, অসংখ্য এরকম ছোটখাটো দোকান আছে সব। পুরো বিচের সাইডে সব কিরকম বসে আছে, দেখো সাইডে দোকান আছে, বাম দিকে সমুদ্র রয়েছে, একটা বোট আসছে। এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা যখন জোয়ার আসে পুরো জলে ডুবে যায় এই রাস্তাটা। দেখো ওখানে বোটটা কেমন আসছে, আর এই ভাইয়েরা মাছ ধরছে। সাইডের পাথর দিয়ে আটকানো আছে যাতে ভেঙে না পড়ে এই ঢালাইটা। এদিকে সমুদ্র, এদিকের বোল্ডারগুলো দেখা। জল আসছে দেখো এদিকটা, আর এটাই শেষ। শেষ ফটো, জল কত সুন্দর লাগছে দেখো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।